একটা বলবে মূলধন অনুপাতে বিভক্ত। মূলধন অনুপাতে বিভক্ত। মূলধন বলতে ধরো এ নিয়ে এ হলো 1 লাখ, বি হলো 50,000। ধরো দুজন অংশীদার, দুজন কত অংশীদার? এ 1 লাখ এবং বি 50,000 টাকা। ওরা এই টাকা নিয়ে ব্যবসা শুরু করছে। করার পরে লাস্টে বললো যে ওরা মূলধন অনুপাতে, মানে মূলধন বলতে কি, যে টাকা নিয়ে ব্যবসা শুরু করবে এই অনুপাতে তারা বিভক্ত করবে লাভের অংশ। ধরো আমাদের মুনাফা, এখানে মুনাফা হয়েছে, মানে লাভ আসছে আমাদের কত, ধরলাম লাভ আসছে ধরো 30,000 টাকা আসছে। কত? 30,000 লাভ। এই 30,000 টাকা কয়জন ভাগ করবে? 2 জন। কি অনুপাতে নিবে? মূলধন অনুপাতে। এখানে কিন্তু অনুপাত দেওয়া নাই, এই যে 3:2:1 দেওয়া নাই। এটা কিভাবে ভাগ করবে? এটা অনুপাত বলতে এই যে 2 জনের অনুপাত। প্রথম জন কত নিয়ে আসছে? 1 লাখ অনুপাত, দ্বিতীয় জন 50,000। এই যে অনুপাত হয়ে গেছে। বুঝতে পারতেছো এটা? এই যে দুজনে কি করতে অনুপাতে দিচ্ছে, তাহলে কি এই যে অনুপাত হয়ে গেল। আবার আগে অনুপাত কিভাবে করছিলাম? অনুপাতের যোগফল করছিলাম। এইটাও সেম অনুপাতের যোগফল করবো। যদি মনে চায় তোমরা ছোট করতে পারো। কিভাবে ছোট করতে পারো? এখানে 4টা শূন্য না, এখানে 4টা শূন্য বাদ দিয়ে দাও, 10:5। একই কথা। যদি এত প্যাচ না হয়, যদি মূলধন অনুপাতে বলে আরো সহজ ভাবে, এটা যোগফল কত আসছে? যোগফল কত আসে এটা? 1,50,000। মুনাফা কত আসছে? 30,000 গুণন, যেহেতু এটা এর মান ধরলাম, এ কত নিয়ে আসছিল? 1 লাখ। বুঝতে পারছো এটা? ওই প্যাচে না দেয়। তাহলে বিয়েরটা কত হবে? বিয়ের অনুপাত কত হবে? 1,50,000 30,000। আর বিয়ের মানটা কত? 50,000। বুঝতে পারছো? তাহলে কয়টা অনুপাত শিখলাম আমরা? 3টা। একটা হলো যে নরমাল অনুপাত দেওয়া থাকবে, কি কি? 3:2:1। আর একটা কি দেওয়া থাকবে? ওই যে লসাগু ভগ্নাংশ আকারে 6/2 3/6 এইভাবে থাকবে। আরেকটা হলো কি অনুপাতে? মূলধন অনুপাতে। 3টা গেল। আর একটা অনুপাত শুধু দেওয়া থাকে, সেটা বলবে যে সমান অংশীদার বলেই দিবে। কি বলবে? সমান অংশীদার। যদি সমান অংশীদার বলে, যদি পার্টনার 3 জন হয়, লাভ যত আসবে 3 দিয়ে ভাগ করবা, সবাই সেম সেম মুনাফা পাবে। এই অংশীদারি ব্যবসার মধ্যে আবার বলে উত্তোলনের সুদ ধরতে। উত্তোলনের সুদ ধরার কয়েকটা নিয়ম আছে। যদি প্রশ্নে বলা হয় যে উত্তোলনের সুদ 5% বা 10%, ধরো উত্তোলন হলো 10,000 টাকা, ওরা প্রশ্ন করছে কত পার্সেন্ট? ধরো 10%। 10% কত আসে? কত আসে? 1,000 না? কিন্তু 1,000 ধরা যাবে না। যদি প্রশ্নে বলা হয় উত্তোলনের শুধু 5% 10% ধরো, যা আসবে তার অর্ধেক তুমি ধরে ফেলবা। এটা মনে মনে ধরতে হবে। মাঝামাঝি সময় আমরা কি করছি? উত্তোলন করছি। তার উত্তোলন শুধু বের করতে হবে সবসময় যে ব্যাপার করতে হবে। এত দিয়ে ভাগ 2 দিয়ে দেওয়া, তাহলে ভাগ 2 দিলে কত আসে? 500। বুঝতে পারছো? উত্তোলনের সুদ যদি সরাসরি বলা হয়ে থাকে যে 10% উত্তোলনের সুদ বা 5% উত্তোলনের সুদ ধরো, তখন উত্তোলনের সুদ যা আসবে তাকে 2 দিয়ে ভাগ করে দিবে। ভাগ করে দিলে কত আসবে? যা আসবে সেটাই। ঠিক আছে? আরেকটা যেমন বলে যে একটা শুরুতে বলে, কি বলে? শুরু। শুরু বললে কি বলতো তো? একটা বলে শুরু, মানে প্রতি মাসের শুরু। প্রতি মাসের শুরু বললে কি হবে? লেখা থাকবে যে প্রতি মাসের শুরুতে 2,000 টাকা করে উত্তোলন করে এবং সুদ ধরতে বলছে 10%। তাহলে কি করবা? বলো। প্রতি মাসের কত শুরুতে ধরো 2,000 টাকা উত্তোলন করলো। কত? 2,000 টাকা। কত পার্সেন্ট বলছে? 10% ধরো, 10%। আর শুরু বললে কত দিয়ে গুণ করতে হয়? 6.5। মাঝামাঝি, মাঝামাঝি বললে কত? সেম ভাবে 2,000 গুণন 10% গুণন 6। শেষে বললে 2,000 গুণন 10% গুণন 5.5। বুঝতে পারছো? শুরু বললে 6.5 দিয়ে গুণ, মাঝামাঝি বললে 6 দিয়ে গুণ, আর শেষে বললে 5.5 দিয়ে গুণ।
আর যদি শুধু বলা হয় 5%, তাহলে যা আসবে তার অর্ধেক টাকা পয়সা।